সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফাউন্ডেশনের মতো ভারী মেকআপ দিয়ে যদি সাজতে না চান তাহলে কিভাবে হালকা মেকআপ করবেন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেলে কিভাবে শর্টকাটে অল্প উপকরণে আপনাদেরকে হেয়ার কেয়ার, স্কিন কেয়ারের ব্যাপারে হেল্প করা যায়। তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব মেকআপ নিয়ে। আমরা সব মেয়েরাই কিন্তু মেকআপ করতে, মেকআপ করা দেখতে বা মেকআপ রিলেটেড যেই ইনস্ট্রুমেন্টগুলো আছে সব কিছুতে আমরা খুব বেশি কিন্তু পছন্দ করি। এখন মেকআপটা অনেকে আছে যে খুব ভালো করতে পারে, অনেকে আছে আবার একটু কম মেকআপ করতে পারে। অনেকের কাছে দেখা যায় যে খুব ভারী মেকআপ পছন্দ, অনেকের কাছে হালকা মেকআপ পছন্দ। তবে একটা জরিপে দেখা যাচ্ছে যে রিসেন্টলি মানুষ ভারী মেকআপের থেকে বা মেয়েরা ভারী মেকআপের থেকে হালকা মেকআপটাকে বেশি প্রেফার করছে। স্পেশালি ভারী মেকআপ বলতে ফাউন্ডেশন, প্রাইমার, এই ধরনের মেকআপ। তো এগুলোকে আপনি যদি অ্যাভয়েড করতে চান বা এই ধরনের মেকআপ দিয়ে যদি আপনি সাজতে না চান তাহলে হালকাভাবে কিভাবে সাজবেন সেটার একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারি। এক্ষেত্রে প্রথমে যেটা করবেন, প্রথমে আপনার মুখটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে ফেলবেন। তারপরে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করবেন। এতে কি হবে, পরিষ্কার মুখটা আপনি ময়শ্চারাইজার দিয়ে লক করে দিলেন। এর পরবর্তীতে আপনি একটা ক্রিম ব্যবহার করবেন। আপনার রেগুলার ক্রিম যেটা আপনি ব্যবহার করেন সেই ক্রিমটাই ব্যবহার করবেন। সেটা যে কোনো ব্র্যান্ডের যে কোনো রকম ক্রিম হতে পারে, রেগুলার ক্রিম বলেছি আমি। সেই ক্রিমটাকে আপনি একটু ভালোভাবে আপনার মুখে লাগিয়ে ফেলবেন। তার উপর দিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে লুজ পাউডার দেবেন। যে কোনো ব্র্যান্ডের যে পাউডার আপনি নর্মালি ব্যবহার করে থাকেন সেই লুজ পাউডারটাই আপনি ইউজ করবেন। লুজ পাউডারটা ব্যবহার করার পরবর্তীতে আপনি আপনার চোখটাকে হালকা সাজাবেন কিভাবে। এক্ষেত্রে প্রথমে আইলাইনারটা দেবেন, যদি চান তাহলে কাজল দিতে পারেন, এবং আপনার যদি পছন্দ হয় তাহলে হালকা একটু শেড ব্যবহার করতে পারেন যে কালারের ড্রেস পরেছেন সেটার সাথে ম্যাচ করে। আইব্রোটাও কিন্তু আপনি হালকা ড্র করে নেবেন। এর পরবর্তীতে আপনি আপনার পছন্দের লিপস্টিক দেবেন। তবে লিপস্টিক দেওয়ার আগে যদি আমরা চেষ্টা করি যে একটু লিপ লাইনার দিতে, তাহলে সেই লিপস্টিকটা আরও একটু বেশি ভালো লাগে দেখতে। তো লিপ লাইনার যদি চান তাহলে দেবেন, না চাইলে আপনি আপনার মতো করে সুন্দর করে লিপস্টিকটা লাগিয়ে নেবেন। অতঃপর কেউ যদি পছন্দ করেন ছোট্ট একটা টিপ দেবেন, আর যদি পছন্দ না করেন তাহলে প্রয়োজন নেই। চাইলে চুলকে খোলাও রাখতে পারেন, আবার আপনার পছন্দ অনুযায়ী চুলকে বেঁধে বা হিজাব পরে সুন্দর করে আপনি যখন জুতো পরে ফাইনাল টাচ হিসেবে পারফিউম লাগিয়ে আয়নায় দাঁড়াবেন, তখন দেখবেন যে এই সিম্পল হালকা সাজটাতে আপনাকে কত অনন্য লাগছে। এভাবে একদিন সেজে দেখবেন যে নিজের মাঝে নিজে অনেক পরিবর্তন আছে, এবং এই হালকা সাজটা অনেক বেশি স্নিগ্ধ লাগে নিজের চোখে এবং আরেকজনের চোখে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেবো। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।